মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা, দেখতেই পাচ্ছেন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। আর এরকম ওয়েদার কিন্তু খুবই ভালো লাগে। আর যখন অনেক রোদ ওঠে একদম ভালো লাগে না, প্রচণ্ড পরিমাণের গরম লাগে। আর আজকে হচ্ছে দুপুরে যা রান্না করব সেটাই হচ্ছে শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখতে শুরু করবেন, সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন। তো আজকে হচ্ছে আমি শিং মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না করব, একটু ঝোল ঝোল করে, সাথে কচুর মুখির ভর্তা বানাবো। আর এদিকে লাল শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই শাকটাই আরও কুচি কুচি করে কেটে নিতে হবে। আর যে কোনো মাছ দিয়ে রান্না করলে আসলে ঝোল ঝোল রাখলে খুব ভালো লাগে খেতে। আর অন্যদিকে হচ্ছে আমি কচুর মুখিটা রাইস কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আজকে ভাবলাম কচুর মুখির ভর্তা বানাই। আর সব কিছু গুছিয়ে নিয়েছি যেন রান্না করতে অনেকটাই সুবিধা হয়। আর এদিকে কচুর মুখিটা সিদ্ধ দিয়ে দিয়েছি, আর অন্যদিকে হচ্ছে পেঁয়াজটাও আমি ভেজে নিব। আর এদিকে দেখেন কচুর মুখির উপরের যে খোসাটা ছিল সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। আর অন্যদিকে হচ্ছে আমি লাল শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে কেটে নিয়েছি। যে কোনো মাছ দিয়ে রান্না করলে মানে ঝোলটা এত ভালো হয়, খুব ভালো লাগে দেখতে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আর অন্যদিকে এই যে দেখেন এদিকে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর শুকনো মরিচটা আগেই ভাজা ছিল। এদিকে আমি ভর্তাও বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি যদি সবগুলো দেখাতে যেতাম তাহলে ভিডিওটা আসলে অনেক বেশি বড় হয়ে যেত। এমনিতেই 3 মিনিটের ভিডিও আসলে একদমই ভিউজ হয় না, মানুষ না দেখেই কমেন্ট করে, যার কারণে ছোট ছোট করে মানে করার চেষ্টা করলাম। আর এদিকে হচ্ছে আমি তরকারিটা বসাবো, সেজন্য আমি রাইস কুকারে এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা এখন রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে মাছগুলো ফ্রাই করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। শিং মাছগুলো কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই, ওই যে বললাম না ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। আর এখন তরকারিটা রান্না করার জন্য চুলায় দেখেন পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভেজে নিব। আর এদিকে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। যখন তেলটা ছেড়ে দিবে তারপর হচ্ছে আমি রাইস কুকারে ঢেলে দিব। আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যাই যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন রাইস কুকারে তরকারিটা বসিয়ে দিয়েছি, তো এই যে কষানো হয়ে গিয়েছে, আমি পানিও দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখেন ফাইনাল লুক, তরকারিটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।